আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি আরোহী। তো আজকে আমার মা খালামণির বাসায় ডোনাট বানাইতেছিল। তো আমি ভাবলাম যে একটা ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি একটা ব্লগ করে ফেললাম। তো এখানে মা ডোনাটগুলো বানানোর পরে যে ভাজছিল, বানানো অনেক সহজ, আপনারাও ট্রাই করতে পারেন। এখানে ভাজা একটা একটা করে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখানে মা একটা একটা করে ভাজছিল, পরে সবগুলা একসাথে দিয়ে দিছে। এই যে ভাজা হয়ে গেছে। এখন চকলেটটা আগেই বানানো হয়েছিল, কিন্তু ভিডিওটা দিতে পারিনি। তারপরে অনেকগুলোই বানাইছিল, তাই আবার ভাজতেছে। এই যে চকলেট বানানো, এখানে অনেক কিছু ব্যবহার করা হয়েছে, ডেয়ারি মিল্ক, আরও অনেক কিছু। এই জায়গায় অনেকগুলো ডোনাট আছে, আরও অনেক আছে, ওগুলো ভিডিও করতে পারিনি। চকলেটের ডোনাটগুলো চকলেটের ভিতরে এভাবে দিয়ে এটাকে করতে হবে। এখানে আমার মা ডুবাই এগুলো করতেছিল। অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খাইতে অনেক মজা হয়েছিল। এখানে একটা একটা করে মা উঠায় দিতেছিল। বানানো এতটাও কঠিন না, আপনারা চাইলে বানাতে পারেন। জায়গা অনেকগুলো বানানো হয়ে গেছে। বানাইতে একটু কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। এটা বানানোর পর 1 ঘন্টাও থাকে নাই। সব আমরা খেয়ে ফেলছি। যে কিন্তু অনেকগুলো। আমার মা সবগুলো একা একাই করছে, কেউ হেল্প করেনি। জায়গা অনেকগুলোই আছে। এখানে সবগুলো ডেকোরেশন করা হয়ে গেছে। এই যে এই জায়গা অনেক সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।